মধ্যগ্রামের বিশ্বাসপাড়ায় এই ঘরগুলি এই সেদিনও লোকজনের কোলাহল আর সংসার যাত্রার নানা শব্দে মুখর ছিল, কিন্তু রাতারাতি স্তব্ধ গোটা এলাকা। দরজায় তালা লাগিয়ে চলে গিয়েছেন বাসিন্দারা। স্থানীয় মানুষজন জানান, 2014 সালের পর থেকে বেশ কিছু মানুষ এখানে এসে ঘর করে থাকতে শুরু করেন। কাগজ কুড়িয়ে বিক্রি করতেন তারা, তাই দিয়েই চলত সংসার। কিন্তু এসআইআর সংক্রান্ত ঘোষণার পর থেকেই একে একে বেপাত্তা হয়ে যায় সবাই। তাদের আরও অভিযোগ, স্থানীয় কিছু দালালের মাধ্যমে রেশন কার্ড সহ একাধিক নথি বের করে নিয়েছিলেন তারা। এমনকি লক্ষ্মীর ভান্ডারও পেতেন অনেকে। এরা 1.5 মাস হয়ে গেছে চলে গেছে। তাই? কখন থেকে চলে গেল? এসআইআর ঘোষণা হতে? হ্যাঁ। তখন এদের সাথে কথা বলেছেন কখনো? এদের সাথে? হ্যাঁ, আমাদের সাথে ওটা বাসাও করতো, আমাদের বাড়ি যাওয়া আসাও করতো। অনেকে তো ভোটে নামও তুলেছিল। হ্যাঁ, আছে তো, সব আছে এদের। কি কি আছে? আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, আই কার্ড আছে, কিন্তু 2001 সালে 2 সালের নেই, তাই চলে গেছে ভয়তে। ভোট দিত এরা? হ্যাঁ। লক্ষ্মী ভান্ডার? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডারও আছে। চলে গেছে বাংলাদেশে। এরা কতদিন ছিল এখানে? এখানে 2014 এসছে। তারপর প্রথম একটা জমি নিতে নিতে সব ভাড়া নিয়েছে। তারপর এরা ভাড়ায় থাকতো 70-75 জন। প্রথম 2-4 জন হতে হতে সব ওরা ওই ঠিকাদারি ফোনে ফোনে নিয়ে এসছে। আমাদের এইখানে স্থানীয় লোক একটাই হিন্দুস্তানি ছিল, সে এখনো আছে, ওই দিক চলে গেছে। এরা চলে গেল কেন? এরা চলে গেছে মোদী সরকারের যে সিএ করেছে এর জন্য চলে গেছে। এসআইআর হয়েছে? হ্যাঁ। তারপরে চলে গেল? হ্যাঁ, রাত্রে আমরা সকালে উঠে দেখি কোনো লোকই নেই, নড়ে না চড়ে না, কুকুরও নেই। আচ্ছা। তারপরে দেখলাম ঠিকাদারটা অন্য দিক থেকে আসলো, এর মধ্যে ছিল না। ও এসে গাড়ি টাড়ি ঠিক করছে, বলছে থাকতে পারবো না। আমি বলছি, দেখেন থাকতে পারবেন কি না পারবেন, আপনি মুসলমান, আমাদের এখানে একটা আইন আছে। এই আমার পাড়ার কবরস্থানে ওই পাড়ায় লোক কবর দিতে পারে না। এখানে আর মুসলিমের একটা নিয়ম আছে, আপনাদের তো সে তো নেই। আপনি কোন জোর কার এতে থাকবেন? এই আই কার্ড করেছেন, আধার কার্ড করেছেন, ধরুন এসছেন 14-এ, 2002-এর বার করছেন দালাল মারফতে। এগুলো আমাদের কোনো ফাঁসার কায়দা নেই। না, আপনাদের কথা বলছি না, বলছি এরা যে এই লক্ষ্মীর ভান্ডার পেতো এরা? হ্যাঁ। লক্ষ্মীর ভান্ডারের নাম তুললো কি করে? সেটা তো আপনারা ভেবে দেখুন না কিভাবে করেছে। পয়সার মারফতে দালাল দিয়ে করেছে। ভোটার লিস্টে নাম ও দালাল দিয়ে করেছে। স্থানীয় সিপিএম নেতা আহমেদ আলী খানের প্রশ্ন, এরা বাংলাদেশি হলে সমস্ত রকম সুযোগ সুবিধা কি করে আদায় করলো? এই যে এতগুলো লোক, তারা 10-15 বছর ধরে এখানে বসবাস করছে, তারা বিভিন্ন ধরনের ব্যবসা করছে, তাহলে তাদের আই কার্ড হয়ে গেছে, তাদের আধার কার্ড হয়ে গেছে, তাহলে কি করে হলো? সর্বোপরি হচ্ছে তারা যদি বাংলাদেশি হয়, তাহলে আমার ভারতবর্ষে ঢুকলো কি করে? বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে? কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র দপ্তর কি করছে? আর সর্বোপরি আমাদের রাজ্যের প্রশাসন, রাজ্যের যে আধিকারিক আছে, বিভিন্ন আধার কার্ড করতে গেলে, ভোটার আই কার্ড করতে গেলে বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে তাদের বিভিন্ন লিঙ্কেজ লাগে, যে বাবা মায়ের পরিচয়পত্র ইত্যাদি ইত্যাদি লাগে, তাহলে তারা সেই সব কিভাবে দেখালো? আমার বক্তব্য হচ্ছে, নির্বাচন কমিশনারও এ দায় এড়াতে পারে না, কারণ এখন ভোটার আই কার্ড করতে গেলে অনেক রকমের কোয়ারি হয়। তাহলে নির্বাচন কমিশনার, রাজ্য সরকারের আধিকারিক থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারকেও এই দায় নিতে হবে, যদি সত্যিকারে বাংলাদেশি এরা হয়। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের অবশ্য কোনো বক্তব্য পাওয়া যায়নি। উত্তর 24 পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।